শাকিব খান সায়েন্টিস্ট মানে শাকিব খান বিজ্ঞানী, ব্যাপারটা কি হচ্ছে বলো তো? মানে রীতিমতো শাকিব খান আর কি বাদ রাখবেন? ওনার জীবনেও তো সবই করে ফেললেন, এই চরিত্রটাই বোধহয় বাদ ছিল ওনার। সোলজারেই কি এই লুকটা বেরিয়েছে? কারণ উনি তো এখন সোলজারেরই শুটিং করছেন, আমি যতদূর যা জানি। এখন এই ছবিগুলো রীতিমতো কালকে সোশ্যাল মিডিয়া থেকে ঘোরাঘুরি করছে যে শাকিব খান নাকি বিজ্ঞানী, ঠিক আছে? এই এই ধরনের ছবি ইত্যাদি ঘোরাঘুরি করছে এবং পুরো আইনস্টাইন টাইপেরই লাগছে শাকিব খানকে। যদিও মানে এক্সাক্ট শাকিব খান কিনা বোঝা মুশকিল, কারণ একদম পুরো সেই হোয়াটস কুকিং শাকিব খান নিউ লুক বলে এই পোস্টটা কিন্তু বিরাটভাবে ঘোরাঘুরি করছে, কাল থেকেই ঘোরাঘুরি করছে। তোমরাই বলো এটা কি এক্সাক্ট শাকিব খান? সব থেকে বড় প্রশ্ন এটা, মানে একদম লাখ টাকার প্রশ্ন। তারপরে প্রশ্ন হচ্ছে যে শাকিব খান যদিও বা হয়, তাহলে শাকিব খান বিজ্ঞানী রূপে ওই মুস্টাইজ নিয়ে ওরকম লুক নিয়ে কি করছেন, মানে কি শুটিং করছেন? এটা মানে সোলজারে যদি সেই রকম লুক থাকে, তাহলে সোলজার তো আরও এক্সাইটিং একটা জায়গার দিকে চলে যাচ্ছে, সেটা তো ডেফিনেট। কিন্তু ব্যাপার হচ্ছে যে সোলজার তো সোলজার রিলেটেড গল্প, সেখানে বিজ্ঞানী ইত্যাদি এগুলো কিভাবে আসছে, এই একটা জায়গা কিন্তু একটা বড় করে তৈরি হচ্ছে। মাঝে আমাদের এখানকার এক পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, তারা সিনেমা না দেখে টিমের সাথে না যোগাযোগ করে হট করে লিখে দিল যে শাহরুখ খানের জব তক হ্যায় জানের ইয়ে নাকি কনসেপচুয়াল রিমেক আর কি এই সিনেমাটা। এটা খুব বোগাস কথাবার্তা। আমরা সিনেমাটা দেখি, সিনেমাটা কিছুই এলো না ভাই। একটা সোলজার নাম এসছে, শুটিং হচ্ছে বিভিন্ন জায়গায়, না এলো টিজার, না এলো ট্রেলার, না এলো সিনেমাটা, কিছু বোঝাই গেল না, আগেই কপি কপি বলা শুরু হয়ে গেল। এইটা ঠিক না, এটা আমার মনে হয় একদমই উচিত কাজ হয়নি, আমি একজন ভারতীয় হিসেবেও বলছি এই কথাটা। কিন্তু এটা মানতেই হবে যে এই লুকটা যদি তৈরি হয়ে যায়, এরকম একটা আইনস্টাইন লুক টাইপ লুক, বা এরকম একটা বিজ্ঞানী লুক শাকিব খানের, এটা তো একটা ইউনিকনেস আলাদা করে প্রোভাইড করবেই সিনেমাটাকে। এবং গল্পটা কোন দিকে যাচ্ছে সেটা সব থেকে বড় প্রশ্ন। তাতেই তো অলরেডি অনেক লোকে টিকিট কাটা শুরু করবে যে আরে ভাই এটা কি, এটা কি ব্যাপারটা কি, আমি বুঝতে পারছি না তো। শাকিব খান হঠাৎ মাছি গোঁফ নিয়ে হঠাৎ করে এরকম একটা কি বলবো অ্যালবার্ট আইনস্টাইন টাইপ জিনিসপত্র কেন করছেন? কেন উনি প্রফেসর হয়ে উঠলেন, প্রফেসর বা কেন উনি বিজ্ঞানী টাইপ কিছু হয়ে উঠলেন? দেখতে তো অদ্ভুত লাগছে। আর ওরকম কাঁচা পাকা চুল, ঠিক আছে, দারুণ লাগছে দেখতে, কিন্তু দারুণ লাগছে। দেখো শাকিব খান এমন একজন সুঠাম নায়ক, তাকে যা সাজাবে তাকে তাইতেই মানায়। কিন্তু এবার ব্যাপার হচ্ছে গল্পটা কী দিকে এগোচ্ছে কি না বৃত্তান্ত, সেগুলো নিয়ে বেশ একটা মানে এক্সাইটমেন্ট বা কিউরিওসিটি জাগছে, বা কৌতূহল জাগছে, যেটাকে আমরা বলি যে এটা মানে দেখো প্রথম অনেস্টলি স্পিকিং, প্রথম যখন সোলজার শুরু হয়েছে আমার বিন্দুমাত্র এক্সপেকটেশন ছিল না। তারপরে আস্তে আস্তে যখন একটা একটা করে লুক আসছে, আমার এক্সপেকটেশন শুরু হয়েছে। এবং এখন যখন নাকি ওই ওরকম ক্লিন শেপ লুক আসার পরেও এখন নাকি এরম লুক আসছে, দেখো একটা বিয়ার্ড লুক আছে, একটা ক্লিন শেপ লুক আছে, আবার এখন যদি এরকম একটা আইনস্টাইন মার্কা লুক থাকে, বা এরকম একটা বিজ্ঞানী বা এরকম ধরনের লুক থাকে প্রফেসর মার্কা, তাহলে সেটা কিসের? এবার সেখানে শাকিব খান এরমভাবে হাসছে, সেখানে একটা ইভিলিশ ব্যাপার স্যাপার রয়েছে। তো সব মিলিয়ে আমি তো টু মাচ এক্সাইটেড হয়ে যাচ্ছি। আর এটা যদি সোলজারের হয়, তাহলে সোলজারের গল্প কোন দিকে এগোচ্ছে এবং সেটা কতটা ইউনিক, সেটি সব থেকে বড় দিক তুলে আনছে আর কি অ্যাকচুয়ালিতে। দেখা যাক সিনেমাটা কেমন হয়, দেখা যাক সিনেমাটা কবে রিলিজ হয়। সব থেকে বড় প্রশ্ন রিলিজ কবে হয়? রিলিজ ডেট ফেট তো কিছু জানানো হচ্ছে না, শুধু শুটিং হচ্ছে, শুধু লুক রিলিজ হচ্ছে, ইত্যাদি হচ্ছে, ভাইরাল হচ্ছে, এই চলছে। তো এরকম একটা সিনেমাকে নিয়ে প্লিজ যেন রিলিজ ডেট নিয়ে ছেলেখেলা না করা হয়, প্রমোশন নিয়ে ছেলেখেলা না করা হয়। লোকের এক্সপেকটেশন তো বাড়ছে, এমন জিনিসপত্র দেখানো হচ্ছে, দেখা গেল কিছুই না করা হলো, কিছুই না এ হলো, তাহলে আমার মনে হয় যে সোলজার সিনেমাটা যেন আন্ডার রেটেড হয়ে না থেকে যায়, চিরকাল যেন দারুণ ব্যবসা করে, দারুণ একটা কিছু হয়, আর লোকে জাস্ট পাগল হয়ে যায়, আরে ভাই শাকিব খান এত ভালো সিনেমাও করতে পারে, এই জায়গাটাও যাতে লোকে বলে। এটা আমার সবসময় চাহিদা থাকে, বলার থাকে। তো এটাই বললাম, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাবে।